এ বাড়িটা তো আমাদের লাগছে। এ বাড়ি কে করলো? যাই তো বাড়ির দিকে যাই। আব্বা, ও আব্বা, কই গো আব্বা? কি ব্যাপার, এই সময় আবার কে আসলো? কে বাইরে চিল্লাচিল্লি করছে? কি ব্যাপার, সব কোথায় গেল? বাড়িতে নাই নাকি? কি ব্যাপার শাহিদ বেটা, তুই? হ্যাঁ আব্বা আমি। কিন্তু তুমি কার বাড়ি থেকে বার হয়েছো? আমাদের টালির বাড়ির পাশে এত বড় বাড়ি তৈরি কে করলো? তুমি না আব্বা অসুস্থ, তাও কি করে হেঁটে চলে বেড়াচ্ছ? আমি আমি কবে অসুস্থ হলাম? আমি তো সুস্থই আছি। এসব কথা কি বলছিস? কি ব্যাপার, তুই হঠাৎ চলে আসলি আমাদেরকে খোঁজ খবর না দিয়ে? হ্যাঁ চলে আসলাম, কিন্তু বড় ভাই কোথায় আছে? আর এত বড় বাড়ি আবার কে তৈরি করলো? আরে তোর বড় ভাই তৈরি করেছে। বড় ভাই কি করে তৈরি করলো? বড় ভাই এত টাকা পাইলো কোথায়? বড় ভাই প্রতি মাসে তোমার নাম করে 1 লাখ টাকা করে নেয়। বড় ভাই বলেছে যে তোমার প্রতি মাসে রক্ত চেঞ্জ করতে হয়, সেই জন্য আমার কাছে 1 লাখ টাকা করে নেয়। বড় ভাই কোথায় আছে? তাড়াতাড়ি ওকে ডাকো। ও তো ঘরে ঘুমাচ্ছে। আরে কি ব্যাপার আব্বা, এত সকাল সকাল কে চিল্লাচ্ছে? কি ব্যাপার মেজো ভাই তুমি? হ্যাঁ আমি। বড় ভাই কোথায় আছে রে? ঘরে আছো? হঠাৎ মেজো ভাই কাছ থেকে তুমি চলে আসলা? হ্যাঁ চলে আসলাম। এত বড় বাড়ি কে তৈরি করছে? হ্যাঁ বড় ভাই বানিয়েছে। তুমি প্রতি মাসে যে টাকা দিতা সে টাকা দিয়ে বানিয়েছে। ও আচ্ছা, কি ব্যাপার, তুই এত বেলা করে ঘুম থেকে উঠছিস কেন? কাজ কাম নাই, কি আর করব? কাজ পাচ্ছিস না মানে? আমি বিদেশে থেকে ভোরবেলায় উঠে কাজ পাচ্ছি, আর তুই দেশে থেকে কাজ পাচ্ছিস না? আরে ভাই তুমি থাকতে আমি কেন কাজ করব? আমি তোর বড় ভাইকে বাড়ি করার জন্য টাকা দিইনি, আব্বা অসুস্থ ছিল তার জন্য টাকা দিয়েছি। আরে কি ব্যাপার রে, সকালবেলা থেকে কে চিল্লাচিল্লি করছে এত? এ দেখো মেজো ভাই কাছ থেকে বাড়ি এসছে। কি ব্যাপার শাহিদ, তুই কখন বাড়ি আসলি? এই তো ভাই এখন আসলাম। এসব কি দেখছি? কি ব্যাপার, তুই হঠাৎ করে কাজ থেকে চলে আসলি কিছু না জানিয়ে? বড় ভাই এ বাড়ি কে তৈরি করলো? কেন, আমি করেছি? বাড়ি তৈরি করলে কিভাবে? বাড়ি তৈরি করার জন্য তোমাকে কোনো টাকা পয়সা দিইনি। আরে মেজো ভাই এসব বাদ দাও, এসো বাড়ির দিকে এসো। এ শাহিদ ঘরে চল, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে গা, চল। বড় ভাই শুনো, হ্যাঁ বল শাহিদ। আমি একটা কথা ভেবে দেখলাম, তুমি বাড়িটা তৈরি করেছো ঠিকই করেছো। এই বাড়িতে সবার থাকা হবে। তুই এসব কি বলছিস? এ বাড়ি আমি তৈরি করেছি, এ বাড়িতে আমি থাকবো। তুই একটা নতুন করে বাড়ি তৈরি করলে গা। আরে বড় ভাই তুমি আর কি বলছো? এ বাড়ি তো আমার টাকায় তৈরি করেছো, আর এখন বলছো তুমি নতুন করে বাড়ি তৈরি করে ফেলগা। হ্যাঁ, এই বাড়ির জায়গাটা মা আমাকে লিখে দিয়েছে, এমনকি এই বাড়িটা আমি তৈরি করেছি। তুমি কি বলছো? তোমার জন্য আব্বা এই বাড়িটা লিখে দিয়েছে? আমি এখন কোথায় থাকবো? কেন, বাড়ির পাশে যে জায়গাটা পড়ে আছে ওই জায়গাটায় একটা তুই বাড়ি করলে গা। ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি আব্বার সাথে কথা বলে দেখছি। আব্বা আব্বা তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বস, দিয়ে বল কি বলছিস? আব্বা বড় ভাই সব কি বলছে? তুমি নাকি ওর নামে সব জমি জায়গা লিখে দিয়েছো। ও বলছে আমাকে নতুন করে বাড়ি তৈরি করতে। আরে তোর বড় ভাই যেটা বলছে সেটাই শোন, তুই একটা নতুন করে বাড়ি করলে। কি বলছো আব্বা এসব? আমি নতুন করে বাড়ি তৈরি করব? আরে তোর তো মেলা টাকা, তুই একটা নতুন করে বাড়ি করলে কেন? আমি এখন এত বাড়ি বাড়ি কি করে তৈরি করব? আমাকে কি দেখে টাকার মেশিন মনে হয়? আসলে আব্বা জানো তো, সব মা বাবারাই বিদেশে থাকা ছেলেদেরকে টাকার মেশিন ভাবে। আমার টাকা দিয়ে বাড়ি, আমার টাকা দিয়ে তো বড় ভাই এই বাড়িটা তৈরি করলো। 10 বছর ধরে বিদেশ থেকে এই টাকাটা দিয়েছি, এত বড় বাড়ি কি করে তৈরি করব? আর এখন বড় ভাই বলছে নতুন করে বাড়ি তৈরি করতে। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে ঘর করতে হবে না, তোর ভাইকে বলে দেখি একটা ঘরের ব্যবস্থা করা যায় কি। তুমি একবারও ভাবলে না আমি কোথায় যাব, কি করব? তোমার কথা ভেবে আমি এতগুলো টাকা পাঠিয়েছি, আর তুমি আমার কথা একবারও ভাবলে না? তুমি এমনটা করতে পারলা? তুমি বড় ভাই নামে সব জমি জায়গা লিখে দিলা। থাক থাক আব্বা, তোমাকে আর এই বাড়িতে ঘর দেখতে হবে না। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আবার বিদেশে চলে যাচ্ছি, তোমাদের বাড়িতে আমি আর থাকবো না।